এবং আমার টিউশনি 350 টাকা পুঁজি নিয়ে আমি কাজ শুরু করি। মায়ের টাকা না, হাজবেন্ডের টাকা না, আমার নিজের টাকা। মায়ের টাকা না, বাবার টাকা না, ভাই বোনের টাকা, মানে কারো টাকাই না। আসলে সফলতার গল্প বলতে কার না ভালো লাগে, কিন্তু যে সফলতা অর্জন করে সে জানে সে কতবার ভেঙে পড়ে গেছে, কতবার তাকে উঠে দাঁড়াতে হয়েছে। আমি যদি বলি যে আমার এই সব মানে ছোটবেলা থেকে আমার মধ্যে একটা ছিল যে নিজে কিছু করব, এই নিজে কিছু করব জায়গা থেকেই আমি কাজ শুরু করলাম। 96-এ প্রথম আমার পরিচয় হলো ডক্টর বদিউল আলম মজুমদার স্যারের সাথে। যখন আমার পরিচয় হলো, সেইখানে আমার একটা কথা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছে যে আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকে না। তো আমরা দারিদ্রতা বলতে এখানে কিন্তু অর্থের দারিদ্রতা বোঝাইনি, এখানে মানসিকতার দারিদ্রতা। আমরা মানে বাংলাদেশ না, পুরো বিশ্বের 100 জনের মধ্যে 99 মানুষের মানসিক দারিদ্রতায় ভুগি। এই জায়গাটা যখন আমি ইন্টারন্যাশনাল ট্রেনিংটা করার পরে আমার ভিতরে একটা অনুভূতি তৈরি হলো যে কেন মানুষের জন্য আমরা কাজ করব না। আর এই কাজ করতে গিয়ে আরেকটা জিনিস জেনেছি যে এই মানুষের জন্য কাজ করার জন্য আসলে টাকার প্রয়োজন হয় না, শুধু মানসিকতার ইচ্ছা শক্তি। এইটা যদি ঠিক থাকে তাহলে কাজ করাটা আরো বেশি সুন্দর হয়। তো ওই শক্তিটাকে অর্জন করে, এবং আমার মা যেহেতু সাংগঠনিক ছিল, মায়ের কিছু জিনিস, আর যেহেতু যৌথ পরিবারে বড় হয়েছি সেক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা ছোটবেলা থেকে শিখেছি। তো এই সবগুলো সমন্বয়ে তখন মনে হলো যে মানুষের জন্য কেন কিছু করা যাবে না। এর পেছনে আরেকটা ইতিহাস আছে, যেহেতু আমি আগে বলেছি আমার বাবা ছোটবেলায় মারা গিয়েছে। তো আমি তখন ইন্টারমিডিয়েটে মাত্র সবাই মতো ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। তো আমার সার্টিফিকেটগুলো সত্যায়িত করার জন্য আমি আমার বাংলা ডিপার্টমেন্টের টিচারের কাছে গিয়েছিলাম। আপা কাগজগুলো ছিঁড়ে ফেললো সত্যায়িত না করে। আমার না চোখ দিয়ে পানি চলে আসলো যে আপা কেন সত্যায়িত করলো না। তখন আপা আমাকে বলেছিল যে মরিয়ম, তোকে দিয়ে আমরা অনেক বড় স্বপ্ন দেখি, কারণ ছোটবেলা থেকে আমি ডান পিঠে ছিলাম, ভলিবল খেলতাম, গার্লস গাইড করতাম, সব জায়গায় চ্যাম্পিয়ন হতাম। তো তুই চাকরি করবি, এটা তো তোর দ্বারা হবে না, তোকে বড় কিছু করতে হবে। ওই সেদিনই মাথায় সিদ্ধান্ত নিয়েছিলাম চাকরি আর করবো না। এবং আমার টিউশনি 350 টাকা পুঁজি নিয়ে আমি কাজ শুরু করি। মায়ের টাকা না, হাজবেন্ডের টাকা না, আমার নিজের টাকা। মায়ের টাকা না, বাবার টাকা না, ভাই বোনের টাকা, মানে কারো টাকাই না। আমি 350 টাকা টিউশনির পয়সা দিয়ে। একটু থামাই, এটা কত সালের ঘটনা? 96। ওকে, 96 হোগলপাটি বিছিয়ে বাড়ির উঠানে কাজ শুরু করলাম। 30 জন নারীকে নিয়ে প্রথমে আমি যা জানি ওই জানাটা তাদের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কাটিং, স্টিচ, ব্লক, বাটিক, এরকম প্রায় 40টা আইটেমের উপরে তাদের ট্রেনিং প্রোগ্রাম শুরু করলাম। তো এই কাজগুলি করতে গিয়ে দেখলাম কি যে মানুষের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল পুঁজি। পুঁজি নাই, আর আমাদের মানুষগুলো না খুব দ্রুত অনেক কিছু রিসিভ করতে পারে, এবং এটাকে যদি আমি একটু কাজে লাগাতে পারি তাহলে এরা কর্মসংস্থানও তৈরি হবে। আর নারীরা যে গিবত গসিপ করে সময়টা পাস করে, এই সময়টাও তাদের লস, তারা কাজে লাগাতে পারবে, অর্থনীতিকে তাদের একটা অবদান থাকবে। তখনই আমার যুব উন্নয়ন অধিদপ্তরের স্যারের সাথে পরিচয় হলো। স্যারের মাধ্যমে সংগঠন রেজিস্ট্রেশন করলাম, আতিকুর রহমান স্যার। তো স্যারের মাধ্যমে রেজিস্ট্রেশন অর্গানাইজেশন আমি 96-এ রেজিস্ট্রেশন প্রথম পাই। তখন কাজ করার পরে নারায়ণগঞ্জ জেলাতে আমি 98-এ জেলা প্রশাসক আমাকে জেলার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে স্বীকৃতি দেয়। আর স্বীকৃতি পেলে কিন্তু মানুষের কাজের গতি আরো বেড়ে যায়, বেড়ে যায়। তখন কাজের গতিটা আরো বেড়ে গেল।